তোদের পাড়াতে ফাংশন করতে এসেছি আমি। মঞ্চে পেয়েছি এমন একজন অভিনেত্রীকে যার ইন্ডাস্ট্রিতে পরিচিত শুরু যে শব্দ দিয়ে মা, তার নামের শেষেও রয়েছে মা। আর আজকে আমরা পেয়েছি তাকে, এখানে রয়েছে হাজার হাজার মা। শুধু মায়েরাই যদি একটু হাততালি দেয় ব্যাপারটা কেমন হতে পারে? একটু জোরে হাততালি পেতে চাই সবাই, একটু জোরে জোরে হাততালি চলতে থাকবে সবাই একসাথে। স্বপ্ন নয়, সত্যি একটা অসাধারণ জায়গা আমরা রয়েছি, একটা অসাধারণ পরিবেশ। অনেকক্ষণ ধরে গান বাজনা করছি। যুব সম্প্রদায়, আমাদের আজকের আয়োজক সংস্থা ভীম মেলা চলছে এবং সেখানে যুব সম্প্রদায় একটা নজিরবিহীন সৃষ্টি। আচ্ছা, জটা বরদানগর যুব সম্প্রদায়। এবং আমরা প্রথমেই একটু চারিদিকে ঘুরে আসবো। বাঁ দিকেও প্রচুর অডিয়েন্স আছে, একটু এদিকে চলে এসো। এবং এরই সাথে সাথে ডান দিকে আসবো, ডান দিকেও আমাদের কমিটি মেম্বার্সরা আছে। একটু জোরে হাততালি চাই সবাই একসাথে। চলো, তো এইবার আমরা পেয়েছি আমাদের অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য, যাকে আমরা ঝিলিক বলে চিনি, যাকে আমরা পুতুল বলে চিনি। প্রথমেই সকলের হয়ে জিজ্ঞেস করবো কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? চলছে, অনেকক্ষণ ধরে এদের সাথে বেশ গানে গানে সুন্দর সময় কাটাচ্ছি এবং খুবই ভালো অডিয়েন্স, যেখানে মহিলা অডিয়েন্স অনেক বেশি, মাতৃশক্তি অনেক বেশি, যেটা সবসময় তোমার পছন্দের। আর এত বিউটিফুল একটা এমবিয়েন্সে আমরা এসে উপস্থিত হয়েছি, খুব ভালো লাগছে। তোমার কেমন লাগছে? একটু অডিয়েন্স লাইটটা দেওয়া যাবে কি? গুড ইভিনিং সকলকে, কেমন আছো সবাই? আর আমিও বারবার তোমাদেরকে দেখে বড্ড ভালো হয়ে যাই, কারণ আমার কাছে তোমরাই হচ্ছে আমার অনুপ্রেরণা এবং আমার কাছে আমার দর্শক, আমার কাছে আমার ঈশ্বর। এবং তোমাদের কাছে যতবার আসতে পারি মনটা সত্যি ভালো হয়ে যায়। খুব ভালোবাসি আমি তোমাদের কাছে আসতে। যতবার মনে হয় যে কোনো অনুষ্ঠান ছাড়া বা এরকম ধরনের কোনো শো ছাড়া তো এত মানুষের সঙ্গে একসঙ্গে দেখা হওয়ার, এতটা মানুষের সঙ্গে একসঙ্গে কথা বলার সুযোগ হয় না। তো আমি খুব গ্রেটফুল আমার গুরুর কাছে যে আমাকে বারে বারে তোমাদের কাছে পৌঁছে দেয় এবং বিভিন্ন অঞ্চল, বিভিন্ন জায়গায় আমি প্রোগ্রাম করতে যাই, তখন তোমাদের সঙ্গে দেখা হয়, সাক্ষাৎ হয়, তোমাদের ভালোবাসা পাই সামনে থেকে। যেটা টিভির পর্দায় আমি থাকি, আমাকে তোমরা দেখতে পাও, কিন্তু তোমাকে আর তোমাদের আমরা রোজ দেখতে পাই না। তো এটা আমার কাছে একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। তো খুব ভালো লাগে। তো একটু আগেই সন্দীপন বলছিল যে আমাদের দর্শকরাই আমাদের কাছে অনুপ্রেরণা, দর্শকদের কাছ থেকে আমরা অনুপ্রাণিত হই। তো এটা খুব সত্যি কথা, কারণ বারবার আপনাদের মাঝখানে থাকতে পারলে, আপনাদের মাঝখানে নিজেদের উপস্থাপনাটা দেখাতে পারলে সত্যি খুব ভালো লাগে। এদিকে অডিয়েন্স কিন্তু একটু রেগে যাচ্ছে, চলে এসো। দেখো ভাই, যে বিদ্রোহ করবে সেটাকে বিদ্রোহ হিসাবে নেব, যদি বন্ধুত্ব করো চারিদিকে নিয়ে আসবো। একটু চিৎকার চাই, হাততালি চাই সবাই। ভেরি গুড, চলো। আমরা পেয়েছি আমাদের অভিনেত্রীকে। অভিনয়ের তো আমরা ফ্যান, তোমার অভিনয়ের আমরা ফ্যান, আমরা তোমার কাজ দেখেছি। এবং বাংলা ছোট পর্দায় একটা ইতিহাস ছিল মা সিরিয়াল, যেটা বহুদিন ধরে চলেছে। এরকম টেলিকাস্ট হয়তো কোনো সিরিয়ালের খুব কম হয়েছে, আমি কোনো তুলনায় যাচ্ছি না, কিন্তু আজকে একমাত্র লংগেস্ট টেলি সিরিয়াল। তো এইবার আমি রিকোয়েস্ট করব, যদি একটা গান গেয়ে শোনাও প্লিজ। গান কি সন্দীপন তো গান শুনতে চাইলো, তোমরা কি গান শুনতে চাও? আমি তো গায়িকা নই, শুনতে পাচ্ছি না, জোরে বলো। গান শুনতে চাও? তাহলে একটু জোরে শুনতে চাই, গান শুনবো তো। তাহলে কি একটা বাংলা গান দিয়েই শুরু হোক? একদম, সন্ধেটা বাংলার গান দিয়ে শুরু হোক, তারপর ধীরে ধীরে পারদ চড়বে নাকি? একদম, সবটাই অডিয়েন্সের জন্য, সবটাই যুব সম্প্রদায়ের জন্য।
হ্যালো। আচ্ছা, একটা কথা একটু জানতে চাই, সেটা হচ্ছে এখন কি এখানে ঠান্ডা আছে? মানে এখনো কি মনে হচ্ছে যে ঠান্ডাটা এখনো যায়নি? প্রচুর ঠান্ডা, এই কারণে বলছি। না না, ঠিকঠাক, অসুবিধা নেই। আমি আপ ডাউন করেছি 2-3 বার। ঠান্ডার বিষয়টা বলি, গাড়ির কাঁচ যদি খোলা থাকে এসির থেকে বেশি ঠান্ডা। ওয়েদার কিন্তু একদম অসাধারণ ওয়েদার, যেটা আমরা সবসময় চাই যে বেশি ঠান্ডাও নয় বেশি গরমও নয়। আর এখানে আমরা অনেককে দেখতে পাচ্ছি মাথায় টুপি দিয়ে আছে যাতে ওশ না পড়ে, মায়েরা মাথায় চাদর দিয়ে আছেন, বাচ্চাদেরকে ঢেকে ঢুকে রেখেছে। জানতে চাইছি তো একটা খুব মনোরম পরিবেশ, ভালো ওয়েদার বলা যেতে পারে। আমরা সবসময় চাই এরকম ওয়েদার। একটা ডায়লগ হবে। আচ্ছা, তার আগে একটুখানি জেনে নিই, সেটা হচ্ছে গান তো হলো, আমাকে দেখাও হলো, আমার তোমাদেরকে দেখা হলো, সব আলাপ বিনিময় সবই হলো, কিন্তু এবার একটা কথা জানতে চাই, সেটা হচ্ছে যে পুতুলকে কার কার ভালো লাগে? ওরে বাপরে বাপ, সবাই মিলে চিৎকার করছে, তার মানে সবাইকে ভালো, সবার ভালো লাগে পুতুলকে। পুতুল ভালো, রোজ দেখা হয়, কার কাছে কই মনের কথা? আচ্ছা, যদিও বা দুটো চরিত্রই আমি ভাগ্যবশত আমি দুটো চরিত্রে অভিনয় করেছি, পাঠ করেছি, কিন্তু তবুও এটা একটু মজায় করেই জানতে চাইছি সবার কাছে, সেটা হচ্ছে পুতুলকে ভালো লাগে নাকি, মানে পুতুল ভালো না ঝিলিক ভালো? পুতুল ভালো কেন, ঝিলিক ভালো না? ঝিলিকও ভালো, পুতুল বেশি ভালো কেন? বাবা, ঝিলিক তো কত স্যাক্রিফাইস করেছে, মাকে ছেড়ে দিয়েছে, বাবাকে ছেড়ে দিয়েছে, সবাইকে ছেড়ে দিয়েছে। পুতুল তো কাউকে ছাড়তেই চায় না, বরং আরো বলে যে চলে চলে যা, সবাই আমার কাছে, মানে যদি কেউ মনে করে যে কাউকে কেড়ে নিতে চাইছে, তো পুতুল তাকে আরো বেশি করে আঁকড়ে ধরে। তাহলে পুতুল পুতুলের মতো করে ভালো, তাই না? হ্যাঁ, একদম। তো সবাই তো শুনতেই চাইছে একটু পুতুলের ডায়লগ, সবাইকে তো একটু শোনাতেই হবে। বলছিলাম কি যে এই যে আমি আজকে তোদের এখানে এসেছি, তোদের পাড়াতে ফাংশন করতে এসেছি আমি। আমি তো খুবই ভালো লাগছে এখানে এসে। হ্যাঁ, আমাদের মনে হচ্ছে কত মানুষ আমাকে দেখতে এসেছে, আমি খুবই আনন্দ পাচ্ছি তোদেরকে দেখে। শুধু একা একা এসেছি তো একটু ভয় লাগছে আমার। শিমুকে বলে আসিনি, আবার শিমু খুব বকাবকি করবে আমাকে। পুতুল দিকে না খুঁজে পেলে শিমু খুবই বকবে আমাকে। আমি ওর জন্য তাড়াতাড়ি দেখা করে বাবাই চলে যাব, ঠিক আছে তো? কারণ শিমুল নইলে আমাকে খুঁজবে, চিন্তা করবে আমার জন্য, আমার মামা বুড়িটাও তো খুব চিন্তা করবে আমার জন্য, তাই না? আবার যদি তাতে বায়না যায় আমি রাস্তার মধ্যে কি খাবো, আমি তো টাকা আনিনি। আচ্ছা ঠিক আছে, আমি সবাইকে বলবো এখানে পেছন যা দাঁড়িয়ে আছে যে আমি তো গজা খেতে খুব ভালোবাসি, আমি যেন যার সময় 1 বাক্স গজা কিনে দেয়, আমি খেতে খেতে চলে যাব, ঠিক আছে? আর আমি তোদেরকে, হ্যাঁ, আমাদের বাড়িতে আসার জন্য বললাম, সবাই মিলে আমাদের বাড়িতে একদিন যাবে, ঠিক আছে? আচ্ছা, বাড়িতে যাওয়ার নিমন্ত্রণ তো করলে, এখানে কিন্তু অনেকে জানতে চায় তোমার বাড়ি কোথায়, শ্রীতমা ভট্টাচার্যর বাড়ি কোথায়? আমার বাড়ি বেলঘরিয়ায়। আচ্ছা, কে কে যাবে বেলঘরিয়া একটু হাত তোলো। যুব সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ করবে, আগামী দিনে তোমাদের সবাইকে বাসে করে বেলঘরিয়া নিয়ে যাওয়া হবে। তার সেই বাসের ড্রাইভার থাকবে হচ্ছে সন্দীপন, কারণ ওই একমাত্র আমার বাড়িটা চেনে, আর কেউ চেনে না। ওকে, আমি দায়িত্ব করে চালিয়ে নিয়ে যেতে হবে তো কাউকে দায়িত্ব করে, তাই না? না, আমি আজকে কথা দিয়েছি ড্রাইভার সিটটাতে ওই বসবে। এখান থেকে সবথেকে লাইভ 2 জন অডিয়েন্সকে দিদি নাম্বার 1 এ রেফার করব আমরা। একদম, এটা আমরা করবই। তো এটা যাই হোক, করতে তাহলে তাকে অতটাই অ্যাক্টিভ থাকতে হবে, সেটা আমরা লক্ষ্য করছি। আমাদের Okay. যুব সম্প্রদায় দেখছে প্রত্যেকটা মুহূর্তে। চলে যাব, যদি আরো একটা গান হয়, রাত অনেকটা হয়েছে। একদম, রাত অনেকটা হয়েছে, আর সব থেকে বড় কথা হচ্ছে পল্টুদা ওয়েট করছে, এবার পল্টুদা আমাকে মারবে না, কিন্তু যিনি মঞ্চের ওপারে আমাদের জন্য, তোমাদের জন্য অপেক্ষা করছে, তিনি
ঠিক আমার থেকে বলবো না, তাহলে সেই মানুষটাকে ছোট করায়। তিনি অনেক বড় মাপের একজন শিল্পী, অনেক বড় মনের একজন মানুষ। তাই আমারও মনে হয় তার সঙ্গে দেখা করার জন্য তোমাদেরও মনটা একটু ধুপুক ধুপুক করছে। তো আমাকে দেখা হয়ে গেছে, তোমার সঙ্গে আমাদের গল্প হয়ে গেছে, এবার আমি আর একটা গান শুনিয়ে এখান থেকে বিদায় নেব। তারপরে মঞ্চটাকে মাতিয়ে রাখবে পল্টুদা, তো তাড়াতাড়ি করা যেতে পারে।